হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। তো আজকে তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে বানাবো ঘি। স্পেশালি আজকে তোমাদের জন্য ঘি রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ এক বাটি সর। তো এই সরে আজকে বানাবো ঘি। কতটা ঘি হচ্ছে সেটাও তোমাদের দেখাবো, যে এক বাটি সরে কতটা ঘি হচ্ছে। তো চলো বেশি কথা না বলে ঘিটা বানিয়ে ফেলি। সরটা কত সুন্দর জমিয়ে রেখেছিলাম দেখো। আর এই সর রাখার তোমাদের আরেকটা উপায় তোমাদের বলে দিচ্ছি আমি, যে যখন তোমরা দুধের সরটা রাখবে একটা বাটির মধ্যে, তখন কিন্তু হয় ঘোল কিংবা একটু ছানার জল, এরকম টক জাতীয় কোনো একটা জিনিস দিয়ে কিন্তু আমাদের সরটা রাখতে হবে, তবেই কিন্তু পারফেক্টলিভাবে ঘিটা তৈরি হবে। একদম খুব সহজ পদ্ধতিতে আজ তোমাদের আমি এই ঘিটা করে দেখাবো। কতটা সর আমি তুলে রেখেছি দেখতে পাচ্ছ। আর এই সরটা আমি মোটামুটি 6 থেকে 7 দিন তুলে রেখেছিলাম। আর এই সরটা আমি রেখেছিলাম ফ্রিজে। তো ফ্রিজে রেখেছিলাম, একটু ঘোল আমি দিয়ে দিয়েছিলাম, কিংবা তোমরা ছানার জলও দিতে পারো। তো চলো এটা খুব ভালো করে আগে মারিয়ে নিচ্ছি। তো সরটা মারিয়ে নিয়েছি, এরপর দিয়ে দেবো জল। ননিটা তুলে নিচ্ছি। পুরো ননিটা আমার তোলা হয়ে গেছে সর থেকে। আর এটার ওপরে রইল ঘোল। তো এই ঘোলটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে গাইজ। আর একটু একটু করে ননি আছে, সেটা আমি হালকা করে তুলে নিচ্ছি আস্তে আস্তে করে, কারণ ননিটা এখানে ঘোলের মধ্যে রেখে কোনো লাভ নেই। আমার যতটা ঘি বেরোবে ততটাই আমার ভালো। একটু একটু করে টানছি, এতটা করে করে ননি বেরোচ্ছে। দেখি আর একটু টানি। এই দেখো, আস্তে আস্তে কিন্তু একটু একটু করে ননিটা উঠে আসছে। আর এই পড়ে রইল ঘোল, গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। আজ এই ঘোল খাবো। এখানে দেখো কতটা ননি আছে, দেখো গাইস। এই ননিটা তুলে নিই। তো এখানে দেখো ননি বেরিয়ে চলে এসছে, আমি আলাদা জায়গায় করে রেখে দিয়েছি ননিটা, তোমরা যাতে খুব ভালো করে দেখতে পাও কতটা ননি বেরিয়েছে দেখো। আর এখানে বেরিয়েছে ঘোল, এই ঘোলটা খাবো, খাবার জন্য রেখেছি। আর চলো এই ননিটা আজ গলিয়ে তৈরি করব ঘি। দারুণ লাগছে গাইস। বেটুকু একটু দিই, এবারে আসো খাও, ধরো। আর ননি এ দেখো। ঘোল খেয়ে চলে এলাম বাইরের থেকে। আর এখন এবার বানাবো ঘি। তো ঘিতে এবারে কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি, তারপরে এবার দিয়ে দেবো অল্প অল্প একটু নাড়াবো। এই দেখো ঘিয়ের কালারটা। তো এই ঘিয়ের কালারটা কিন্তু পারফেক্ট নয়, আর একটু এটা ফুটবে, একটু গাঢ় হবে, তবে যে ডিপ হবে। আর ঘিটাও কিন্তু ভালো সেন্ট আসবে। আর এগুলো আমি ননিটা এখানে দেখো, এখানে কাকড়িগুলো উঠে উঠে আসছে, এই জন্য আমি ফ্যানাটা একটু সরিয়ে দিচ্ছি, যাতে আমি ঘিয়ের কালারটা দেখতে পাই সম্পূর্ণ, যে কেমনভাবে ঘিয়ের কালারটা হচ্ছে ঠিকঠাক করে।
এখন ফুটে গেছে আর ঘিটাও তৈরি হয়ে গেছে। তো ঘিয়ের পুরো গন্ধটা উঠে এসেছে, তার মানে ঘিটা পারফেক্টলিভাবে রেডি হয়ে গেছে। আর এখানে দেখিয়ে দিই তোমাদের ঘির কালারটা কেমন হয়েছে আরেকবার। এই দেখো ডিপ হয়ে গেছে। এবারে বন্ধ করে দিচ্ছি আমি এটা। ঠান্ডা হয়ে গেলে এটা আমি ঢেলে নেব। এবারে ঘিটা আমি একটা বাটির মধ্যে ঢালবো, কতটা হয়েছে দেখতে হবে আগে, আর কতটা কাকড়ি হয়েছে দেখো। কাকড়িটা যদি কম হতো তাহলে ঘিটা আরও ভালো হতো। এটা আমি আরেকবার ছাঁকবো ছাঁকনিতে, যে কাকড়িটা পড়ে যাচ্ছে না। আমি এই কাচের জারটাতেই ঘি করে করে রাখি, তো এটা ছেঁকে নিচ্ছি। দেখো ছিল বলে আমি এটা ছেঁকে নিলাম একটু। তো একটু একটু করে সর তুলে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘি তৈরি করতে হয় সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম। তো গাইজ, আজকে ঘি তৈরি করার পদ্ধতি কেমন লাগলো অবশ্যই তোমরা আমার কমেন্ট করো কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। আর অবশ্যই আমার ক্রেজি ভিলেজ কুকিং চ্যানেলের পাশে থেকো, সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা সবাইকে।